আপনি তো আল্লাহর কাছে আসেন না, আপনি তো আল্লাহর কাছে বলেন না। বলেন আপনি আল্লাহর কাছে বলছেন? আপনি তো বলেন না। আপনি তো 2 রাকাত তাহাজ্জুদ পড়েন না। আপনি তো ফরজ নামাজের পরে আর 2 রাকাত বাড়ায়া নফল নামাজ পড়েন না। আপনি যদি পড়তেন আর বাড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে কইতেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনারে মাফ করে দিত। শেষ রাতে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশে দিকে তিনি নজর করেন, আসেন, নজর করেন এবং বলেন, বান্দা ঘুম থেকে উঠো, আমার কাছে বলো তোমার কি দরকার, আমার কাছে বলো, আমি তোমার দরকার, তোমার প্রয়োজন পূরণ করে দিব, পূরণ করে দিব, আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব, তুমি আমার কাছে একটু বলো। আমরা তো শেষ রাতে আল্লাহ তাআলার কাছে বলি না যে আমার গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন, আমি যে মেলা গুনাহ করে ফেলছি। আমি তো এখন প্রায়ই বলি, শয়তান এখন আমাদের কাছে আসে না, শয়তান আমাদের কাছে আসে না। শয়তান বলে, এই মানুষগুলোর কাছে আমি কি জন্য যাবো, এরা তো আমার চেয়ে বড় শয়তান, এরা সব গুনাহই করে, আমি তো মানুষের কাছে যাই কি জন্য, গুনার কাম করানোর জন্য। তাই তো শয়তান মানুষের কাছে আসে কি জন্য, সওয়াবের কাজ করানোর জন্য আসে না, শয়তান মানুষের জন্য গুনার কাজ করানোর জন্য আসে। তো মানুষ শয়তান কাছে আসার আগেই গুনাহ করতেছে। তো শয়তান বলতেছে, ওইখানে যায় আমার কি লাভ, গুনাহ তো ওরা করতেই আছে, গুনাহ তো ওরা করতেই আছে, ওইখানে আর যায় আমার কি লাভ, আমি তো তার কাছে যাব যে গুনার কাজ করে না, নেকির কাজ করে, তারে কিভাবে নেকির কাজ থেকে ফিরাইয়া গুনার কাজের মধ্যে লাগাইয়া দেওয়া যায়, এই জন্য আমি চেষ্টা করব, এই জন্য আমি চেষ্টা করব। শয়তানরে আপনি কি মনে করেন, শয়তান আপনার মতো কাঁচা? শয়তানরে কি কাঁচা মনে হয়? আসলে কি শয়তান কাঁচা? আপনাকে কি মনে হয়? শয়তান সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি পর্যন্ত মানুষ চালায়া চালায়া খেয়ে আসতেছে। কোন মানুষটা কেমন, কোন মানুষটার ধরন কেমন, কোন মানুষটার কথা কেমন, কোন মানুষটার কাজ কেমন, শয়তান বুঝে, ভালো করে বুঝে। শয়তান শুধু মানুষেরটা বোঝে না, শয়তান ফেরেশতা করেও চালায়া খায় আইছে। হ্যাঁ, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতা করে শিক্ষক ছিল। হ্যাঁ, তো যেই বেটা ফেরেশতা করে চালায়া খাইছে, মানুষের হ্যাঁ চালায়া খাইতো না, আপনার কি মনে হয়? আর শুধু এই দুনিয়াতে 60 বছর আর 70 বছর আর 50 বছরের জিন্দগি পাইয়া আপনার নিজের খুব বুদ্ধিমান মনে হয়। আর শয়তান যে সেই 10,000 বছর, আরও 6 লক্ষ বছর, 7 লক্ষ বছর, 20 লক্ষ বছর হায়াত পাইয়া এখন পর্যন্ত আইছে, শয়তান কি নিজের গাধা মনে করে? শয়তান গাধা না, শয়তান বড় চালাক, শয়তান শয়তানের মতো বড় চালাক। কারে দিয়ে কি গুনাহ করাই লাগবে শয়তান ভালো করে জান। ওই শয়তানের ধোঁকার থেকে বাঁচতে হবে আপনাকে, শয়তানের ধোঁকার থেকে বাঁচতে হবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু হয়, তাহলে সেই শয়তানের ধোঁকার থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচতে হবে। এই জন্য আসেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাছে আসেন, আল্লাহ আপনাকে ডাকতেছে। একটু শেষ রাতে আপনি জায়নামাজে দাঁড়ায় যান, 2 কথা আল্লাহরে বলেন। আপনার যে পেরেশানি, ওই পেরেশানির কথা আল্লাহর একটু বলেন, শেষ রাতে দাঁড়ায় বলেন, আমার তো অনেক পেরেশানি, আপনি একটু আমার পেরেশানিগুলো সহজ করে দেন। একটু আল্লাহরে বলেন, আল্লাহ আপনার পেরেশানি সহজ করে দিবে, সহজ করে দিবে। আল্লাহ তো চায় বান্দা আল্লাহর কাছে আসুক, আমরা তো চাই না, আমরা চাই না, আমরা এটারে প্রয়োজন মনে করি না। শেষ রাতে তাহাজ্জুদ পড়ারে আমরা কি মনে করি না, এটা আবার কি কাম, ঘুমতে উঠতে কাম নাই, কাজ নাই, জায়নামাজে খারাপ লাগবে, একটু পরে তো ফজর লেগে উঠতেই আসি। আর 2-1 জন তো মাশাআল্লাহ 10টার সময় উঠতেছে,
আবার দুই একজন মাসালাও দেয়, যখন ঘুম থেকে উঠে হুজুর ওই সময়ই ফজর। ওই সময় কি মানে শয়তান কীরকম বড় ডাওয়ার গাড়ে বইছি চিন্তা করেন। মেলা দিন আগে একজনে কইতেছে, কজ হাদিস তো আছে না হুজুর, যখন ঘুমতে উঠে ওই সময়ই ফজর। ওই সময় কি? হ্যাঁ বলে যখন ঘুমতে উঠবো ওই সময় বলে ফজর। তে আমরা ফজর নামাজ পড়ি 5টার সময়, তো একজনে ঘুম থেকে উঠছে 9টার সময়। ফজর কি 9টার সময় আছে? তো এই জাহেললে বোঝাবো কারা? কে বোঝাবে? এই জাহেলকে শয়তান বোঝাইতে পারবো, আপনি আমি বোঝাতে পারবো না। কারণ ভালো বুঝ ওর অন্তর নেবে না, ওর অন্তর বরবাদ হয়ে গেছে। এই জন্যই ও শয়তানের মতো করে কথা বলে। চিন্তা করেন যে মুসলমান বলতেছে যখন ঘুম থেকে উঠি তখনই কি ফজর, সেই সময়ই ফজর। সেই সময় বলে ফজর। যখন সে ঘুম থেকে উঠবে তখন যদি ফজর হয়, তাহলে তো আর মসজিদে আসা জামাত পড়া দরকার নেই। যখন উঠবে নামাজ পড়ে নেবে। তো শেষ সাথে তাহাজ্জুদ, এটারে তোর গুরুত্ব মনে হয় না। ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, এটারে তোর গুরুত্ব মনে হয় না। আল্লাহর কাছে একটু বললে, আমার তো মেলা গুনাহ হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আমার তো এই গুনাহ হয়েছে, আপনি মাফ করে দেন। একটু আল্লাহর কাছে খুলে খাইলে বললে, আল্লাহ তো মানুষের মাফ করার লেগা খাড়া। আমরা তো আল্লাহর কাছে মাফ চাই না। আল্লাহ কি জন্য মাফ করব? মাফ তো আমরা আল্লাহর কাছে চাই না। আমাদের যেরকম কামাই রোজগার করতে হবে, বিভিন্ন কাজকর্ম করতে হবে, কাজের ব্যস্ততা, কামাই রোজগারের ব্যস্ততা আছে। আল্লাহর কোনো ব্যস্ততা আছে? আল্লাহ সব কিছুর থেকে মুক্ত। আপনি যা বলবেন তা শুনতে আল্লাহ প্রস্তুত। আপনি যা বলবেন তা না, যা পরিকল্পনা করবেন, ভাববেন, কল্পনা করবেন, তাও আল্লাহ জানে। যা সামনে পরিকল্পনা করবেন, ভাববেন, বলবেন, তাও আল্লাহ জানে। সব কিছুই আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। তা আপনি আল্লাহর একটু বলেন, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আপনি একটু এশার নামাজ পড়া বাড়িতে যায়া, আপনি যেহেতু বুঝতেছেন আমি তাহাজ্জুদের সময় উঠতে পারবো না, তাহলে আপনি ঘুমের আগে আর 2 রাকাত নামাজ পড়া একটু জায়নামাজে বসে আল্লাহর কাছে বইলা তারপরে আপনি ঘুমান। তারপরে আপনি ঘুমান। আপনার আমল কে করে দিবে? আপনার আমল তো আরেকজন করে দিবে না। কে দেয়? কেউ দেয়? কেউ তো দেয় না। আমল তো করে দেয়ই না। যে সমস্ত আমল ছুটে গেছে, সন্তানরা ওই সমস্ত আমলের কাফফারাও দেয় না। কে দেয় না? কাফফারা দেয়? কই দেয়? এখন পর্যন্ত তো আপনাদের এলাকায় কেউ এসে বললো না যে হুজুর আমার বাপের তো অনেকগুলো নামাজ কাজা আছে, হুজুর এটি কতটি কাফফারা সেটা কোনছেন আমরা দিয়ে দিই। কেউ তো এসে বললো না। আমার আব্বার অনেকগুলো রোজা কাজা আছে, আমার আম্মার অনেকগুলো রোজা কাজা আছে, আমার বড় ভাইয়ের অনেকগুলো নামাজ কাজা আছে, এগুলো কতগুলো কাফফারা আছে একটু বলেন তো হুজুর, আমরা একটু দিয়ে দিই। কেউ তো এসে বললো না। তাহলে আপনার জন্য আমল করবে তো দূরের কথা, আপনার কাফফারাটাও কেউ দেয় না, দিবে না। বরঞ্চ আপনি মরে গিয়ে ওদের সমস্ত ভেজাল কমায় দিছেন। ওরা সবাই ভেজালের মধ্যে পড়ে আসছিল, ভেজাল থেকে ওরা মুক্ত হয়ে গেছে। এখন ওরা ভেজাল মুক্ত। 2-1জন তো বলেই, আগে আব্বা আসেন, আম্মা আসেন, কোনো জায়গায় যাবার পাইতাম না, এখন কেউ নাই, এখন সব জায়গায় যাবার পাই। সব জায়গায় কী করতে পারি? যাইতে পারি। তার মানে তার কথার দ্বারা বোঝা গেল সে কিছুটা কী হয়েছে? মুক্ত হয়েছে। মুক্ত হয়েছে সে। তা আপনার সন্তান ভেজাল মনে করে, ভেজাল ঝামেলা মনে করে। আপনার সন্তান আপনাকে ঝামেলা মনে করে, আপনি ঝামেলা। এটা আজ না বুঝলেও আপনি কাল বুঝবেন, কাল না বুঝলেও পরশু বুঝবেন, পরশু না বুঝলেও আপনি তরশু বুঝবেন, একদিন বুঝবেন আপনি। আপনার সন্তান আপনার ঝামেলা মনে করে, ঝামেলা। এভাবেই চলছে এক জিন্দিগি।
এভাবেই চলছে জীবন। এই জীবনের প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই, এই জীবনের প্রতি আমাদের কোনো মায়া মোহাব্বতও নাই, এই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাও নাই। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিয়া আয়া কিয়া কর রাহা হো নতিজা কিয়া হওয়া, তুমি কি জন্য এই পৃথিবীতে আসছো আর কি করতেছো আর এর ফলাফল কি হবে? বসে বসে মিয়া তুমি ভাবো যে তোমার কি হবে, তুমি কেন এসেছো এই পৃথিবীতে, আর তুমি এসে তুমি কি করতেছ, আর তোমার এর ফলাফল কি হবে, তুমি বসে বসে ভাবো মিয়া। আপনি তো ভাবেন না, একটু ভাবেন। এই ভাবনারই বয়ান করতেছি 3-4 সপ্তাহ ধরে। ভাবেন, আপনি ভাবনার জগতে একটু আপনি ঢুকেন। আপনার যে কেউ নাই, আপনি যে একা, আপনি কি মনে করেন আপনার কেউ আছে? আপনার কিন্তু কেউ নাই, আপনি একেবারেই একা। চিন্তা করেন, চিন্তা করেন, এই যে জমিন দেখতেছেন, মনে হচ্ছে সব জমিন আমার, এই সব জমিন আমার, এই যে মনে হচ্ছে। জমিন তো কয় না যে আমি তোর। জমিনের কথা বলে? কোনোদিন শুনছেন জমিনের কথা বলে যে আমি তোর? জমিন আপনার, জমিনের কথা বলে যে আমি জমিনে বলে যে আমি তোর? জমিন তো এই কথা বলে না। আমরা জমিনে বলি এই জমিন আমার। আপনার বাবেও এই কথা কইছিল এই জমিন আমার, আপনার দাদাও এই কথা বলছিল এই জমিন আমার, আপনার ছেলেও এই কথা বলবে এই জমিন আমার। আসলে জমিন কার? আসলে জমিন কার? আসলে জমিন কারো না। আসলে এই মাটি কারো না, আসলে এই বাড়ি এই ঘর এগুলো কারো না, এগুলো অন্যের জন্য। এগুলো 10টা বছর পরে আপনার নাম নিশানা মুছে যাবে। আপনি আজকে যে ছেলেটা আজকে হয়েছে, যে বাচ্চাটা আজকে দুনিয়াতে হয়েছে, ওই বাচ্চাটা 10 বছর পরে তার বয়স 10 বছর হবে। আপনি আজকে মারা গেছেন, 10 বছর পরে একটা বাচ্চাটা জিজ্ঞেস করা হয় এরকম নামে কোনো লোক এই এলাকায় আছে, সে বলবে না, এরকম নামে কোনো এলাকায় লোক ছিল না, কোনোদিন তো আমি দেখছি না। 20 বছর পরে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবেন এরকম নামে কোনো লোক এই এলাকায় ছিল না, এরকম নামে কোনো লোক এই এলাকায় ছিল না। মানুষ আপনাকে অস্বীকার করতেছে, আপনি এলাকায় ছিলেন না। তা আপনি তো এগুলো ভাবেন। এই কবরের যে ভয়াবহ এক আযাব গজবের যে অবস্থা, সেটা নিয়ে যদি আপনি ভাবেন, আপনার জিন্দিগি যে ধুমড়ে মুচড়ে একবারে মুচড়ায়া ভেঙ্গে চড়ে খান খান করে মাটির মধ্যে মানুষ নিক্ষেপ করবে, আপনি নিক্ষেপ্ত এক বস্তু আর কিছুই না। আপনার জীবনটারে এমনভাবে ধুমড়ে মুচড়ে আনবে, ঘূর্ণিঝড় যেভাবে মানুষকে বিভিন্ন জিনিসকে ধুমড়ে মুচড়ে এক জায়গায় করে ফেলে, মানুষের জিন্দিগিটাও এমন ধুমড়ে মুচড়ে খান খান করে একবার বরবাদ করে দিয়ে মাটির মধ্যে যেরকম নিক্ষেপ করে, ওই নিক্ষিপ্ত যে হলেন, ওই 3 হাত গর্ত থেকে আপনি আর উঠতে পারবেন না। শেষ, শেষ, আপনি একেবারেই শেষ, আপনি শেষ হয়ে গেলেন, আপনি আর নাই, আপনার নাম নিশানা সব শেষ, একেবারে শেষ হয়ে গেছে। তো এই জীবনের কথা একটু ভাবেন, আর কত উল্টাপাল্টা করবেন, আর কত গুনাহ করবেন, আর কত নাফরমানি করবেন, আর কত। এখন তো ফিরে আসেন, যার যেটুকু বয়স হয়েছে, যেটুকু বয়স হয়েছে ওই স্থান থেকে অন্তত আপনি ফিরে আসেন। যা হয়েছে এতদিন তো মেলা কিছু হয়ে গেছে, এখন ফিরে আসেন, এখন ফিরে আসেন। আর কবে আপনি ফিরবেন? আপনার যে হায়াত শেষ, আপনার নাম যে আলমে মেসালে যে আপনার নাম লেখা হয়ে গেছে, আপনি 40 দিনের ভিতরে মারা যাবেন, আপনার নাম যে লেখা হয়ে গেছে ওইখানে, আপনি 40 দিনের ভিতরে মারা যাবেন। তাইলে তা আপনি আর 40 বছরের হিসাব করতেছেন যে আপনার যে মনে হইতেছে আমার বয়স 25-30, আমি আরো 40 বছর বাঁচবো, 40 দিনের মধ্যে আপনি মারা যাবেন, আপনার নাম উঠে গেছে, আপনার খবর নেই, আপনার নাম উঠে গেছে, 40 দিনের ভিতরে আপনি মারা যাবেন।
আর কবে আপনি বুঝবেন? আর কত নাফরমানি, খেল তামাশা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, এই দুনিয়ার এই জিন্দেগি খেল তামাশা, এগুলো তামসার জিন্দেগি। সবার সাথে একটু আপনি হই হই রই রই করলেন, কি কি হইল? কি কি হইল? লাভ হয়েছে? বেহে একটু সবাই একটু হই হই রই রই করলো, আপনি একটু হই হই রই রই করলেন, কি হইল? কি লাভ হইল? আপনার জিন্দেগির যে কোনো ওজন নাই, আপনি ওজন ছাড়া এক মানুষ। মানুষ মানে সে একজন ওজনওয়ালা মানুষ, তার অনেক সম্মান, তার অনেক ওজন, তার অনেক দাম। আপনি যে আপনার জিন্দেগির দাম হারায় ফেলছেন। যেই ডাকে আপনি তার সাথেই দৌড় মারেন, যেই খাইতে বলে আপনি তারটাই খান, যে যেখানেই যাইতে বলে সেখানেই যান, যেখানে মন চায় সেখানেই দৌড় দেন। আপনার যে কোনো ওজন নাই, আপনি যে ওজন ছাড়া মানুষ। আপনি যে গুও খান, গোবরও খান, গোবর তো এমনিও খান, খান না গোবর? যে গোবরে মুট্টে বানান, কতবার কইছি মুট্টে বানায় খায়েন না, খান যে গোবর। গোবরে মুট্টে বানায় খাওয়া নাজেস, মাকরুহে তাহারিমি, তো খান যে আপনারা। বিপদে ফেলাইছেন, আঙ্গরও খাওয়ান। হ্যাঁ, তো গোবরে মুট্টে খাবাই, গোবরও তো খান, তো খাচ্ছেন নাকি? সবই তো খাচ্ছেন, সবই তো খাচ্ছেন। গুও খাচ্ছেন, গোবরও খাচ্ছেন, সব খাচ্ছেন, যা দিচ্ছে সব খাচ্ছেন। তো কবে পরিবর্তন হবে? এই পরিবর্তন কবে হবে? এই পরিবর্তন তো হচ্ছে না। আপনার আমার ভিতরে তো অনুতপ্ত, অনুশোচনা, এটা আসতেছে না, এটা আসতেছে না। আর কবে আসবে? আপনি যে আপনার দাড়ি যে পাকা হয়ে গেছে, আপনার যে সময় খারাপ, আপনি খারাপ সময় চলছে। দাড়ি পাকে গেছে মানে কি জানেন? আপনার এখন ডেঞ্জার জোন, মানে খারাপ সময় চলতেছে, সবচেয়ে খারাপ সময় চলতেছে আপনার। দাড়ি পেয়ে গেছে মানে কি? আপনার সবচেয়ে খারাপ সময়টা এখন চলতেছে, মানে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারেন। অ্যাক্সিডেন্ট যে কেউ করতে পারে, কিন্তু যার দাড়ি পাকা হয়ে গেছে সে কি আবার দাড়ি কাঁচা হবে, আবার দাঁড়িয়ে উঠবে, আবার সে কিশোর হবে, আবার সে শিশু হবে, এরকম কিছু না। ওখান তার ওইদিকে যেতে হবে, পশ্চিম দিকে তার যেতে হবে। এখন তার অন্য কোনো রাস্তা নাই, এখন ওইটাই রাস্তা। যাও, তুমি ওইদিকেই যাও, ওইখানেই যাও, ওই জায়গায় যাও তুমি। জিন্দেগির নিয়ে একটু ভাবেন। আপনার অনেক ওজন, অনেক দাম, অনেক সম্মান। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত করে বানাইছে, আপনার দাম অনেক বেশি, এটা আপনি ধরে রাখেন না। যে কারো কথায় আপনি এক জায়গায় চলে যান। একজনে মেলা বসাইছে, তা আপনি মেলা যান না। বসাইছে, একজন বসাইছে, আপনি যান না, আপনি যান কে? একবারে বসাইছে, দুষ করছে, তো দুষ করছেই, তো বড় অপরাধ করছে। মেলা হিন্দু আনির সংস্কৃতি, মেলা আর বাজার এক না। অনেকে বলে এটা হুজুরের বাড়িটা তো বাজারই, কারে বোঝাও মিয়া? মেলা আর বাজার এক? মেলা আর বাজার কখনোই এক না। মেলা এটা আলাদা, হিন্দু আনি এক সংস্কৃতি। মুসলিম কখনো হিন্দু আনি সংস্কৃতি এই অনুযায়ী চলতে পারে না। মুসলমানদের সভ্যতা, ভদ্রতা, মুসলমানদের পথ চলার পদ্ধতি আছে। আপনি নিজের মতো করে অন্য ধর্মের এক নিয়ম কানুনকে নিজের ধর্মের ভিতরে বানায় সৃষ্টি করতে পারবেন না, এটা করা যাবে না। তা একজনে মেলা বসেছে, আপনি যান না। হ্যাঁ, বসায় দুষ করছেন, আপনি যাইও দুষ করবেন। তা আপনি যে গেছেন, আপনি তো সবার আগে যাই বলেছেন। জিনিস ক্রয় করা দরকার, জিনিস তো বাজারেও আছে, আপনি বাজারে যান, বাজারতে ক্রয় করে আনেন। বাজারে জিনিস নাই, জিনিস বাজারে নাই। আপনি বাচ্চা জিনিস কিনতে চায়, ঠিক আছে বাবা চলো বাজারে, চলো বাজারতে কিনে দিন, বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে যান। মেলার যাওয়া কি? মানুষ যখন দেখতো মেলাওয়ালারা যখন দেখতো যে মানুষ কেউ আসে না, মেলাওয়ালা আর কোনোদিন মেলা বসাইতো? দোষ যে মেয়ে আমারও, দোষ যে মেলা যে বসাইছে দোষ তারও, দোষ যে আমারও। আমি যে গেছি, আমি যে মেলাতে জিনিস কিনবার গেছি, আমি যে ওইখানে আড্ডা দিবার গেছি, খালি আড্ডা না, ওইখানে আমি যাই জুয়াও খেলছি,
ওইখানে আমি যে আবার বেটেন লোকে নষ্টি ফষ্টিও করছি, সব কিছুই করছি, আবার দূর দিতেছি কার? মেলাটা হুজুর বয় লোকের লেগে। তো মেলা বসাইছে, এত অপরাধ করছেই, তা আপনি যান না, এতে হয়ে গেল। আরে মেলাওয়ালারা যারা মেলা বসায়, এই মেলাওয়ালাদের কপালে দুর্গতি আছে। কি আছে? দুর্গতি আছে, দুর্গতি আছে। এমন এক খারাপ সময় ওদের যাবে। একটা গুনাহ হলো আপনি নিজে গুনাহ করেন, সেটাই একরকম। আরেকটা গুনার মধ্যে আপনি 100, 200, 500 মানুষকে জড়ায় ফেলেন, এটাই ভিন্ন রকম। মেলা যারা বসান ওদের জন্য কি মসজিদ ইমাম সাহেব খালি দোয়া করবো নাকি? দোয়া করবে? তা আমি তো দোয়া করতাম না, তা আমার মধ্যে তো দোয়া আইতো না। তা বদদোয়া আইলে লাগিয়েও যেতে পারে। তো হ্যাঁ, তো মনে করবো আমার জিন্দগিতে এরকম বিপদ কে লেগে নেমে আইলো, আমি কি করলাম? আপনি কিছুই করেন, আপনি মেলা বসাইছিলেন 5 বছর আগে, ওই বিপদ টানছে, আপনার খবর নাই। আপনি 2 বছর আগে এই এলাকায় একটা মেলা বসাইছিলেন, ও বিপদ এখন টানছে, আপনার শরীর আইসে, এখন আপনার পরিবারও আইসে। আপনি দোষ করেন নাই, দোষ মনে হয় না আপনার, ওটা দোষ মনে হয় না। না করার পরেও আপনি মেলা বসান, ওটা দোষ মনে হয় না। মাদ্রাসার জন্য টেয়া ছেলে হয়ে যায় হালকাতা, মাদ্রাসার জন্য টেয়া ছেলে কি হয়? হালকাতা হয়ে যায়। মসজিদের সবার লেগে কাঠের টেয়াল হয়ে গেলে যারা টেয়া চাইতে যায়, ওটা কি যায়? দোকানে বসে বসে নিজেরা গল্প করেন। মসজিদের হালকাতায় কয় টিয়া উঠলো? মাদ্রাসার হালকাতায়, মাদ্রাসার টেয়া হয়ে যায় হালকাতা। আর আপনি যে খেলার টেয়া দেন, ওটা কি? ওটা ফরজ, অনেক সব হয়েছে নাকি? জান্নাত পাইছেন আপনি? যে খেলা হয়েছে, ওই খেলার যে আপনি টেয়া দিচ্ছেন 2000, জান্নাত কামাই করছেন নাকি? খেলার মধ্যে তো অনেক সবের কাম হয়েছে, খালি আল্লাহ জিকির করছে বলছেন নাকি? খেলছে যে অনেক সবের কাম হয়েছে না? এই বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আয়া দোয়া করছে না আয়া, তাইলে তো ওইখানে যে আপনি টেহা দিলেন, 200 দিলেন, 500 দিলেন, 50 টাকা, 100 টাকা, যে যেরকম পারলেন দিলেন, আর বেহেই খেলো, আর আপনি খারোয়া খেলা দেখলেন। আপনার কোনো দাম দুম বলতে কিছু নাই। একজনে খেলবে, আপনি খারোয়া দেখবেন, আপনি কেমন মানুষ? আপনার কোনো ওজনই নেই, আপনি ওজন ছাড়া মানুষ। আপনার সময়ের কোনো মূল্য নাই। একজন খেলতেছেন, আপনি ডিটটা মানুষের লানে খারোয়া খেলা দেখতেছেন, ওজনই নাই। আগ করে আপনি টিভি দেখতেছেন, ওজন আছে আপনার? আপনার আল্লাহ এই আগ করে টিভি দিয়ে বানাইছে আপনার? আপনারা তো আল্লাহ এর জন্য বানায় নাই, আপনারা তো বড় মোহাব্বত করে বানাইছে যে তুমি আইসা একটু আমার ঘর মসজিদ একটু সিজদায় পড়ো, একটু আমার পায়ে সিজদায় পড়ো, আমি তোমাকে সিজদারত অবস্থায় দেখতে চাই। বান্দারে আল্লাহ কিভাবে দেখতে চায়? হাদিসে আসছে, মানুষ যখন সিজদা করে, এই মানুষটা আল্লাহর কাছে ওই সময়ে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তো সিজদা তো আপনি করেন না, সিজদার জন্য তো আপনি জায়নামাজে দাঁড়ান না। হাসরের মাঠে যখন আল্লাহর নূরের তাজাল্লি চমকে উঠবে, সকল দুনিয়াতে নামাজ পড়নেওয়ালারা সিজদায় পড়ে যাবে, আর যারা সিজদা করে নাই তারা ওই দিন আর সিজদা করতে পারবে না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। আর ফেরেশতারা তখনই এদেরকে চিহ্নিত করে ফেলবে যে কারা এই মুহূর্তে দাঁড়ায় রয়েছে, এরই অপরাধী। আল্লাহর নূরের তাজাল্লির প্রকাশ পাওয়ার পরেও কারা সিজদা যাইতে পারলো না, দাঁড়াই রইল, চেষ্টা করতেছে সিজদা করবার লেগে, কিন্তু পারতেছে না। কোমর বেঁকে না, সে সিজদা করবে কেমনে? কোমর বেঁকা ছাড়া আপনি সিজদা করতে পারবেন? একদম মাথার থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, সিজদা করতে পারবে না। তখনই এনে তো আমল নামা বের করা লাগে না। আপনি আমল নামায় কি লেখা আছে এই দলিল আর বের করা দরকার আছে? ও তো অনুই পরে চিহ্নিত হয়ে গেছে যে ও কোথায় যাবে। হাদিসে তো এই জন্যই আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে, সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই লওয়া হবে। তো ওইখানেই তার হিসাবের মধ্যে সে তো ধরা পড়ে গেছে, সে তো সিজদা করতে পারলো না, সে তো দাঁড়ায়া থাকবে।
তো তার জন্য আর আমলনামা খুলে দেখার লাগবো যে তুমি যে গুনাহ করছো এখন তুমি জাহান্নামে যাও, আমলনামা খুলে দেখার লাগবে না। সে জাহান্নাম এমনিই সিলেক্টেড, সে সিলেক্ট হয়ে গেছে। কতবার বলছি, কতবার শুনছেন কিস্তি উঠায়েন না, তাও যে কিস্তিতে বাঁচতে পারেন না, আর কবে বাঁচবেন? আর কত মানুষের সুদ দিবেন? নিজে কামাই করেন বৈধ টেহা, আর মানুষের দেন সুদ। কে লিখে দেন? কামাই করতে কষ্ট হয় না? নিজে কামাই করছেন ওইটা খাবেন, মানুষের সুদ দেন কে? মানুষের কি জন্য সুদ দেন? বেশি না হুজুর, অল্প কিছু, অল্প কিছুই দেন কে? হাদিসে কি আছে যে বেশি দেওয়া জায়েজ নাই আর অল্প কিছু দেওয়া জায়েজ? এটা কি হাদিসে আছে? গু একটু গু বেশি হইলেও গু, পায়খানা একটু হইলেও পায়খানা, বেশি হইলেও পায়খানা, এটা কম বেশি আছে নাকি? তো কত না বলি যে কিস্তি তুলেন না, কিস্তি দিয়েন না, আজ থেকে তওবা করেন, যা আসি শেষ করে আর উঠাবো না, মরে গেলে মরে যাবো, বাস কবরে চলে যাবো, শেষ। তো তওবার তো আপনি করতে পারেন না, আপনি আবার কিস্তি উঠান, একটা শেষ হওয়ার আগে আরেকটা উঠান, বউরে দিয়ে উঠান, এরে দিয়ে উঠান, তারে দিয়ে উঠান, ছেলেরে দিয়ে উঠান, মারে দিয়ে উঠান, আবার দোয়া করেন 5 লাখ টাকা উঠাইছি, আব্বা মরে যাক, তাহলে ওই টিয়াডি মাফ হয়ে যাবো। আহারে কি এক জিন্দিগি! আব্বারা দিয়ে 5 লাখ টাকা উঠাইছেন, আব্বা মরে যাক, তাহলে ওটি মাফ হয়ে যাবো। তা আপনার বাবা কবরে যায়, আপনার মা কবরে যায় অনেক শান্তি পাবে, জান্নাতের বড় বড় নাজ নিয়ামতগুলো পাবে নাকি? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? যে মৃত্যু, যার মৃত্যু আজরাইল যখন তার শরীরে হাত দিল, ওই সময়টাও সে গুনার সাথে জড়িত। যখন আজরাইল তার শরীরে হাত দিছে, কথাগুলো বুঝেন, আপনি একটু উপলব্ধি করেন জিনিসটা কতটা সেন্সিটিভ, গুরুত্বপূর্ণ জিনিস। আজরাইল যখন মানুষের শরীরে হাত দিচ্ছে, ওই সময়ে সে গুনার সাথে জড়িত। ওই সময় তার কিস্তি নাই, তার 4টা কিস্তি, 5টা কিস্তি তার, ওই সময় সে গুনার সাথে জড়িত। আজরাইল তার সাথে নেককার, পরহেজগার, নবী আউলিয়াদের মতো ব্যবহারটা করবে। কি বলেন? আপনাদের কি মনে হয়? আর কবরে যে এমন কেন কীর্ত মাশাল্লাহ খারে রয়েছে, এরা উত্তম ব্যবহার করার জন্য তারা রয়েছে নাকি? তো এগুলো তো আপনি ভাবেন না, এগুলো তো ভাবেন না। আপনার জিন্দেগি একেবারে শেষ হয়ে যেতেছে। কতবার বলি যে জমির দালালি করেন না, শুনেন না? দালালি করেন। একজনে কয় হুজুর কি করে খামো? আমার সাথে বলতেছে হুজুর কি করে খামো, কি করে খামো? আল্লাহ কামায়ের আর রাস্তা রাখে নাই? রাস্তা কি আল্লাহ রাখে নাই? দুনিয়াত কি আর কোনো কামায়ের হালাল রাস্তা নাই? কি জন্য দালালি করতে হবে? কি জন্য জিনিসের দালালি করতে হবে? আপনি নেকির কাজ করেন, একজনের জমি খুঁজতেছে, আপনি দেখাই দেন ভাই এই জমিটা বিক্রি হতে পারে, আপনি তাদের সাথে কথা বলেন, বাস সে কথা বলে জমি ক্রয় করে ফেলবে। একজনের সম্বন্ধ দরকার, আপনি সম্বন্ধ দেখাই দেন, এদের মেয়ে আছে, ওদের ছেলে আছে, আপনি দেখেন। এটা না সবের কাজ, আপনি বিনিময় নেন কেন? বিনিময় নেওয়া তো জায়েজ নাই। আপনি যে বিনিময় নেন, মানুষকে বোঝাইলে তো হবে না, আল্লাহকে বোঝাইতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বোঝাইতে না পারবেন, এই মানুষের বোঝায় কোনো লাভ নাই। মানুষ আপনার সাথে কয়দিন থাকবে? এই যে মানুষটি এনে বই রয়েছে, এই মানুষটি আমার লোকে কয়দিন থাকবে? আমি আপনাদের সাথে কয়দিন থাকবো? তা আপনাদের দেখায় কি লাভ? এই তো আর আধা ঘন্টা থাকবেন, পরে তো আপনারা চলে যাবেন, এরপর তো আমি একা, আপনারাও যার যার মতো একা। তাইলে মানুষ আপনার সাথে কয়দিন? মানুষ আপনার সাথে কত সময়? আপনি তো নিজের জিন্দেগিটা সুন্দর করেন না। অলিরা বলছে এক জামানা সোহবতে বা আউলিয়া, এমন একটা সময় ছিল যে সময় মানুষ আমল করলেই আল্লাহওয়ালা হয়ে যেত। এখন তো আল্লাহওয়ালা হওয়ার পথে হাজারো বাধা। আপনি আল্লাহওয়ালা হবেন কেমন? হাজারো বাধা। আমরাও চাই না আল্লাহওয়ালা হতে, আমরাও চাই না।